বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে রাসূল পাকের আদর্শ নিয়ে খুব সুন্দর একটা বাক্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা। সবাই গলা আওয়াজ ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল পাকের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূল পাকের কাছে কি রয়েছে? হাসানা, উত্তম। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ। তারপর আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, আর তারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার শেষ দিবসের প্রতি কি রাখতে হবে? আশা রাখতে হবে। আল্লাহ এবং তার শেষ দিবসের উপর অর্থাৎ আখিরাতের উপর কি করতে হবে? আশা রাখতে হবে। তারপর আল্লাহ বলেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলে এবং আল্লাহকে ওয়া যাকারা, যিকরুন থেকে যাকাত। যিকরুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। সকলে জবান খুলে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ওই উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ যাকে বলা হয়, সবচাইতে দামি আদর্শ যাকে বলা হয়, ওই আদর্শবান আর কেউ হতে পারে না, আর হতেও পারবে না আমার নবীজির মতো। নবীজির আদর্শে আদর্শবান। আমার নবীজির আদর্শ ছিল আল্লাহর কোরআনে পাকের হুবহু। কোরআন হলো থিওরিক্যাল। কোরআন কি? থিওরিক্যাল। আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনকে দেখা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন তেলাওয়াত করে অনুভব করা যায়। আর সেটাকে যদি বাস্তবে দেখতে হয়, সেই কোরআনকে যদি বাস্তবে দেখতে হয়, আমার নূরের নবীর দিকে তাকাও। কোরআন হলো থিওরিক্যাল, আর কোরআনের প্র্যাকটিক্যাল। কোরআন হলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। যার দিকে তাকালে, যার পায়ের তালু মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত সমস্ত কিছু কোরআনের বিধান অনুযায়ী করা। এই জন্য তো হাসান বিন সাবিত আমার নবীজির সম্মান বলতে গিয়া, নবীজির সম্মান বর্ণনা করতে গিয়ে নবীর সাহাবী হাসান বিন সাবিত, নবীজি হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার বানায়া দিলেন। কি বানায়া দিলেন?
এই মিম্বার আলাদা একটা মিম্বার বানায় দিলেন। বন্ধুরে আমার, হাসান বিন সাবিত নবীর শানে নাত লিখত। সুবহানাল্লাহ। নবীর শানে নাত লিখত। বর্তমান জামানায় নবীর শানে যদি আপনি নাচ গান, গজল গান, গান বলে স্বীকৃতি করে, করে কি করে না? গান বলে তিরস্কার করে। অথচ হাসান বিন সাবিত আমার নবীজির শানে নাচ গাইতো। হাসান বিন সাবিত এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে, নূরের নবীকে সামনে রেখে হাসান বিন সাবিত তার নাতের পঙ্ক্তির মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনি নবী যেইভাবে চেয়েছেন সেইভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যেইভাবে আপনি চেয়েছেন সেইভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন। বর্তমান জামানায় যদি কোনো আলেম এইভাবে বলতো, নবী গো আপনি যেইভাবে চাইছেন আল্লাহ এইভাবে বানাইছেন, বলতো শিরক হয়ে গেছে। কি বলতো? শিরক হয়ে গেছে। অথচ নবীর সামনে দাঁড়ায় শত শত সাহাবায়ে কেরামের সামনে নবীর প্রেমিক, নবীজির নাতের শিল্পী হাসান বিন সাবিত মিম্বরের মধ্যে দাঁড়ায় বলতেছে, নবী গো আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে এইভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবী তো শিরকের ফতোয়া দেন নাই। নবী তো শিরকের ফতোয়া দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ করার জন্য আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আদম থেকে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশের জন্য। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানান নাই, পাঠান নাই, যখন কোনো কিছুই ছিল না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় প্রকাশের যখন ইচ্ছা হলো, ওই পরিচয় প্রকাশের ইচ্ছার মাধ্যম যখন তৈরি হলো, সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ বানালেন ওই জিনিসের নাম হলো নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদ বাড়ির বিলাল আগম। সুবহানাল্লাহ বলেন। ওই নূরে মুহাম্মদ বানানোর পরে এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, আল্লাহ ওই নূরে মুহাম্মদ বানালেন। নূরে মুহাম্মদ বানিয়ে তৈরি করে যখন রাখলেন, দেখা যায় ওই নূরে মুহাম্মদের কাছ থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন যে আমি নূরে মুহাম্মদ বানালাম। আমরা যেটাকে বলি জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি, আল্লাহর নূর আমরা বলি না। আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ কি? আর আমার নবী হলেন সৃষ্টি। আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন আমার নবীকে নূর দিয়ে, মাটি দিয়ে না। নবীর মাথার তালু মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত আফাদে মস্তক ছিল নূর আলা নূর। সুবহানাল্লাহ। সন্দেহ আছে তো ঈমান গেছে। সন্দেহ থাকলে ঈমান গেছে। এবার ওই নূরে মুহাম্মদ বানানোর পরে নূরে মুহাম্মদ থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, এত মায়া করে এত ভালোবেসে যখন বানাইলাম, ওই আমার নূরে মুহাম্মদ থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসতেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি আজকে থেকে লাগিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নূরে মুহাম্মদ যখন বানাইলাম, ওই নূরে মুহাম্মদকে আমি আল্লাহ দান করে দিলাম। আমার নামের সাথে নামটা মিশায়া লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে আরশের মধ্যে লেখা হয়ে গেল। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ হয়ে গেল। এই জন্য নবীর প্রেমিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেই, খোদা से जुदा नहीं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা না, কিন্তু খোদার থেকে আলাদাও
না, আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। আল্লাহ তার বন্ধুকে নামের সাথে নাম মিশায়া সমস্ত জাহানের মধ্যে জানায়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আর আমার বন্ধুর জন্য আমি আল্লাহ সমস্ত জাহান বানাইলাম। ওই সমস্ত জাহানের রহমত। আপনি বলবেন দুনিয়া না, আমাদের কিছু ভাইয়েরা ওয়াজ করতে গিয়ে বারবার কথায় কথায় বলে বিশ্বনবী বিশ্বনবী। আরে ভাই, আল্লাহ বলেছেন তোমার সাল্লাকা, আল্লাহ বলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলেছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন সমস্ত জাহানের রব। এই জমিন কে বানাইছে? আপনারা ভয় পাননি? হুজুরে কোন না, কে বানাইছে? এই জমিন কে বানাইছে? আসমান কে বানাইছে? আরশ কুরসি কে বানাইছে? জান্নাত জাহান্নাম কে বানাইছে? জিন এবং মানুষকে কে বানাইছে? সব কিছু আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন সমস্ত জাহান আমি আল্লাহ বানাইলাম, আর সমস্ত জাহানের জন্য আলামিন, সমস্ত জাহানের জন্য আমার বন্ধুকে রহমত বানায়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। ওই রহমতের নবীর জীবন আদর্শ কত সুন্দর ছিল। ওই নবীকে সমস্ত জাহানের জন্য রহমত বানিয়েছেন। আপনি কোন বিবেক দিয়া বলেন বিশ্ব নবী বিশ্ব? আল্লাহ কয় সমস্ত জাহানের, আপনি কোন বিশ্বের? আল্লাহ কয় বেটা আমার আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, জিনের নবী, ইনসানের নবী, গাছের নবী, মাছের নবী, সমস্ত কিছুর নবী আমার নবী। আমি যেমন সমস্ত কিছুর রব, আর আমার নবী হলেন সমস্ত কিছুর জন্য বিশ্বনবী বলেন নবীকে ছোট করার কোনো দরকার নেই। আল্লাহ তো কোরআনুল কারীমের আলাম নাশরাহর মধ্যে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূল আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার আজমত, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার তাজিম দিন দিন বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলে আপনি আমি চাইলেও কমাতে পারবো না। বন্ধুরে আমার, আল্লাহ এই জন্য জানায়া দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শের অধিকারী হলেন আমার রাসূল। ওই নবীর কাছ থেকে আমাদের আদর্শ শিখতে হবে। ওই নবীর আদর্শ কোরআনের আদর্শ। ওই নবীর কাছ থেকে যদি আমরা আদর্শ শিখতে পারি, নবীজির ছোটবেলা থেকে একদম শেষ বয়স পর্যন্ত 63 বছর পর্যন্ত, জন্ম থেকে শেষ পর্যন্ত যে আদর্শ, যে জীবন, বাল্যকাল এবং নবীজির পারিবারিক জীবন, বিবাহিত জীবন, নবীজির রাষ্ট্রীয় জীবন, এই জীবনগুলো যদি আমরা ফলো করি, আমরা অনুসরণ করি, অনুকরণ করি, খোদার কসম লাগে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। নবীর চরিত্রের অনুসরণ নাই বিধাই তো আমরা পথভ্রষ্ট। বন্ধুগণ আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিলেন নবীর আদর্শ উত্তম আদর্শ। ওই উত্তম আদর্শ থেকে আমরা গ্রহণ করব নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ। আমাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর আদর্শ। উত্তম আদর্শ যদি আমরা ফলো করি, অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জিন্দেগি যদি আমাদের বন্দে, আমাদের মধ্যে আদর্শ, এই জিন্দেগি যদি আমরা অনুসরণ করে, নবীর আদর্শকে যদি আমরা নিজের মধ্যে অনুসরণ অনুকরণ করে আমাদের মধ্যে যদি আমরা তৈরি করতে পারি, এমন ভাবে আমাদের আদর্শটাকেও সাজাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহর ভালোবাসা এবং নবীর মুহাব্বত এবং নবীজির সুপারিশ আমাদের জন্য কিয়ামতে নসিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আপনি নবীকে যদি ইত্তেবা করে, আপনাকে যদি ফলো করে, আপনার অনুসরণ যদি তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে, নবীর গোলামি করলে কে ভালোবাসে? আল্লাহ বলেন আমি ভালোবাসবো। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে দুইটা পুরস্কার দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে কি করব? ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়ে। যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে, নবীর গোলামি করলে, নবীর মুহাব্বত করলে, নবীর আদর্শে নিজে আদর্শবান হলে, নবীর রঙে রঙিন হলে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দান করব। ওয়াগফির লাকুম, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। যুনুবাকুম, তাদের জীবনে যত ধরনের কসুর করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ কি করব? মাফ করব। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার নবীর অনুসরণ করে, আমার নবীর অনুকরণ করে, আমার নবীর ইত্তেবা করে, গোলামি করে, মাইয়ুতি'আর রাসূলা, নবীকে যদি ফলো করে, নবীকে যদি ভালোবাসে, নবীকে যদি অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর অনুসরণ, আমি আল্লাহর ইত্তেবা, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর অনুসরণ করলে, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুতরাং বোঝা গেল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে উত্তম আদর্শ রেখেছি। তোমরা যদি ওই উত্তম আদর্শ নিজেদের মধ্যে আনতে চাও, নিজেদের মধ্যে তৈরি করতে চাও, এই উত্তম আদর্শ যদি তোমরা বানাতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবীর মুহাব্বত করো, ইত্তেবা করো। নবীর অনুসরণ, অনুকরণ, নবীর গোলামি করলে ওই আদর্শে তোমরাও আদর্শবান হয়ে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবীর উপর ঈমান আনার জন্য তাকিদ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর উপর ঈমান আনার জন্য আল্লাহ তাকিদ করেছেন। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে জানায় দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরসালনাকা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, এই নবী এই জমিনের মধ্যে আগমন করেছেন শাহিদান, নবীজি চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে। অর্থাৎ চাক্ষুষ সাক্ষীদাতা ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি নিজ চক্ষু দ্বারা দেখে, ঠিক না ঠিক? চাক্ষুষ সাক্ষীদাতা অর্থাৎ যেই ব্যক্তি নিজের চোখে দেখতে পায়, ওই ব্যক্তিকে বলা হয় চাক্ষুষ সাক্ষীদাতা। আল্লাহ বলেন আরসালনাকা শাহিদান, আমার নবীকে আমি আল্লাহ চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। শুধু তাই না, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা,
আর আমার বন্ধুকে জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য আমি তোমাদের কাছে আমার বন্ধুকে পাঠিয়েছি। আবার প্রশ্ন হলো, আল্লাহ বললেন চাক্ষুষ সাক্ষীদাতা শাহিদান, সাক্ষী দিতে হলে বোঝা যায় উপস্থিত থাকতে হয়, ঠিক না বেটি? এখন আল্লাহ নবীকে বলেছেন সাক্ষীদাতা কাদের জন্য? আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। নবী চাক্ষুষ সাক্ষীদাতা, নবীজি সাক্ষী দিবেন, নবী যা সাক্ষী দিবেন তাই আল্লাহ মানবেন, তাই আল্লাহ গ্রহণ করবেন। এবার নবী যদি আমাদের জন্য চাক্ষুষ সাক্ষীদাতা হয়, আমরা তো জানি নবী মদিনায় রওজা মুবারকে শুয়ে আছে, কথা বল না? নবীজি রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহ কোরআনে সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আরসালনাকা শাহিদান, আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। চাক্ষুষ সাক্ষীদাতা ওই ব্যক্তিকে বলা হয় যিনি সরাসরি দেখেন। এই যুবক এদিকে, নবীজি সরাসরি দেখেন। নবী যদি সরাসরি দেখতে হয়, এই কথাগুলি কিন্তু আকীদার কথা। এখন যে কথাগুলো বলতেছি এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এগুলো আমলের কথা না, ঈমান আকীদার কথা বলতেছি। এখন এই আকীদার মাসালা এগুলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরসালনাকা শাহিদান, আমি আল্লাহ আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি, আপনি সাক্ষ্য দিবেন। আমি আল্লাহ এটাই মেনে নিব। এবং সাক্ষ্য দিবেন কাদের জন্য? আমাদের জন্য। এবং জান্নাত এবং জাহান্নামের, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় আমাদের কাছে নবী দিবেন। এবার আল্লাহ কোরআনে বলেছেন নবী সাক্ষ্য দিবেন। আমাদের প্রশ্ন হলো, সাক্ষ্য দিতে হলে সরাসরি উপস্থিত থাকতে হয়। আপনাদের এলাকায় বিচার হয় না? বিচার বৈঠক হয়তো এখন সমস্যা হলে বিচার দেখা যায়। এখন যারা বিচারক মন্ডলী বসেন, যে ব্যক্তি সরাসরি দেখছে তার কাছ থেকে সাক্ষী নেন, নাকি যিনি দেখে নাই তার কাছ থেকে সাক্ষী নেন? যে সরাসরি দেখছে। তো যিনি সরাসরি দেখছেন তার উপর এই সাক্ষ্য পতিত করা হয়। কমপক্ষে 3 জন সাক্ষীর সাক্ষ্যর মাধ্যমে একটা আইন প্রতিষ্ঠিত করতে হয়, একটা বিচার কার্য শেষ দিতে হয়। বিচার কার্যের সিদ্ধান্ত এই 3 জন সাক্ষীর উপর পতিত হয়। তো নবীকে আল্লাহ বললেন তোমাদের জন্য কি পাঠালেন? সাক্ষ্যদাতা হিসাবে পাঠালেন। বিচারক মন্ডলী যদি, দুনিয়ার বিচারক যদি যে সরাসরি দেখেছে তার কাছ থেকে সাক্ষ্য নিতে হয়, যে সরাসরি দেখে নাই শুনেছে তার কাছ থেকে সাক্ষ্য নেয় না, অর্থাৎ যিনি সরাসরি ছিল তার কাছ থেকে সাক্ষ্য নেয়। তো আল্লাহ যেহেতু বলেছেন নবীকে আমাদের জন্য চাক্ষুষ সাক্ষ্যদাতা বানিয়েছেন, পাঠিয়েছেন, নবীজি আমাদেরকে তাহলে সরাসরি দেখেন। সুবহানাল্লাহ বলনা, আরে আরো জোরে বলনা সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে সরাসরি দেখেন কি দেখেন না? দলিল কোথায় পেলাম? সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি বলি নবীজি আমাদেরকে সরাসরি দেখেন। তো সরাসরি দেখতে হলে কি উপস্থিত হতে হয় না? কথা বলেন না, উপস্থিত হতে হয় না? এই মাসালা আর কঠিন মাসালা। তো সরাসরি উপস্থিত ছাড়া দেখা যায় না। তো নবীজিকে আল্লাহ সরাসরি উপস্থিত হওয়ার এবং রওজা মুবারক থেকে দেখার মতো ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী দামি, এই জন্য আমাদের নবী দামি, ওই দামি নবীর উম্মত। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আর যাতে করে আমরা আল্লাহ এবং লিতুমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি আমরা ঈমান আনি। আল্লাহ বলেন যাতে করে তোমরা রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং আল্লাহর রাসূলকে তোমরা উচ্চ মানের, উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান তোমরা দান করো। এখন আমরা যদি নবীকে উচ্চ সম্মান দান করি, উচ্চ মর্যাদা দান করি, আমাদের লস হবে নাকি লাভ হবে? আল্লাহ খুশি হবেন? অবশ্যই খুশি হবেন।
আমার নবীকে উচ্চ সম্মান দিতে হবে। বন্ধুগণ আমার, যেখানে যেই মজলিসে আমার নবীকে সম্মান দেওয়া হয়, উচ্চ সম্মান আল্লাহ বলেছেন দেওয়ার জন্য, যদি আপনি দেখেন আপনার চাইতে আরেকজন ভাই উচ্চ সম্মান আমার নবীকে দিচ্ছে, আপনিও তার সাথে শামিল হয়ে যান। এটাই হলো নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর গোলামের দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। আর আপনি যদি দেখেন যে নবীর এই সম্মান যিনি দিচ্ছেন, আপনি যদি তাকে তিরস্কার করেন, তাকে অহংকার করেন, আপনি ওটাকে বেদাত শিরকের ফতোয়া মারেন, তাহলে তো ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, এই আয়াতের বিধান আপনি মানলেন না। কারণ নবীকে উচ্চ সম্মান মর্যাদা দেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। বন্ধুগণ আমার নবীদের পারিবারিক জীবনের মধ্যে এমন কিছু আদর্শ রয়েছে, যে আদর্শগুলি আমরা যদি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কেমন জীবন? নবীজি বিয়ে করলেন, নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে এত কষ্ট করেছেন নবীজি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর আমার নবীজি যেই সময় আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন এবং দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, নবীজির সবচেয়ে দুঃখের সাথে, নবীজির কষ্টের সাথে যিনি নবীর সবচাইতে দুঃখের সময়ে পাশে ছিলেন এবং নবীকে ভালোবেসেছিলেন, নবীকে ধৈর্য ধারণ করার জন্য বারবার বলেছিলেন, ওই স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজাতুল কুবরা ওই সময়কার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার নবীর প্রেমে এই দিন ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা থেকে শুরু করে আমার নবীজি একে একে 9 জন বিবিকে বিয়ে করেছেন, মতান্তরে 11 জন বিবিকে বিয়ে করেছেন। কিন্তু বেশিরভাগ মুফাসসির এবং মুহাদ্দিসিনে কারাম ঐক্যমত পোষণ করেছেন নবীজির বিবি জান ছিলেন 9 জন। কয়জন? 9 জন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 9 জন বিবিকে নবীজি সমানভাবে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করার পরে সমস্ত বিবিদেরকে নিয়ে বসতেন, আম্মা জান আয়েশা বলতেছেন, সমস্ত বিবিদের মধ্যে সবচেয়ে কম বয়সের হলেন আম্মা জান আয়েশা বলেন, সমস্ত বিবিদেরকে নিয়ে নবীজি বসে জিজ্ঞাসা করতেন কার কি সমস্যা, কে কি চায়, নবীজি সবার কাছ থেকে জানতেন। আর আমরা নবীর উম্মত, এক বিবির প্রতি একরকম নজর, আরেক বিবির প্রতি আরেক রকম নজর, আছে না নাই? আর আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সমস্ত বিবিদেরকে নিয়ে বসে কথাবার্তা বলতেন, দুঃখ কথা শুনতেন, সুখের কথা শুনতেন, সবাইকে নিয়ে হাসি তামাশা করতেন, সবার মনের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, নবীজি ফজরের নামাজ আদায় করার পরে মসজিদের মধ্যে বসে থাকতেন। মসজিদের মধ্যে বসে যখন সূর্য উঠে যাইত, নবীজি ইশরাকের নামাজ আদায় করে হুজরা মুবারকের মধ্যে আসতেন, এসে প্রত্যেক বিবির ঘরে ঘরে গিয়া খোঁজ নিতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বিবির ঘরে গিয়া সকালে খোঁজ নিতেন, খবর নিতেন তাদের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, নবীর এই পারিবারিক জীবন কত সুন্দর ছিল। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর ঘর ছিল ছোট্ট একখানা ঘর, যে ঘরটা হযরতে সিদ্দিক আকবর কিনে দিয়েছিলেন, জায়গাটা কিনে দিয়েছিলেন। মসজিদ নববীর জায়গাটা সিদ্দিক আকবর কিনে দিয়েছিলেন হিজরতের পরে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটা ছিল ছোট, আমার ঘরের উপরে খেজুরের ছাউনি ছিল,
আমার ছোট্ট ঘর হতে পারে, কিন্তু আমার ছোট্ট ঘরের ভিতরে আমার নবীর ভালোবাসায় ভরপুর ছিল। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, নবীর পারিবারিক জীবন কত সুন্দর ছিল। নবীজি আমার এই ছোট্ট ঘরের ভিতরে নবীজি আয়েশা নিজে ঝাড়ু দিতেন, নিজে ঘর পরিষ্কার করতেন, আমার কাজগুলি আমার নবীজি করে দিতেন। সুবহানাল্লাহ। কোন আমরা করে দেই কি দেই না? দেননি আপনারা? স্ত্রীর কাজ করে দেওয়া কি সুন্নত? স্ত্রীর কাজ করে দেওয়া সুন্নত। স্ত্রীকে কাজে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাহলে সে আপনার উপর খুশি হয়ে যাবে। নবীজির উপর, নবীজির আদর্শে, নবীজির পারিবারিক আদর্শের উপর সার্টিফিকেট কে দিচ্ছেন? আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? নবীর স্ত্রী দিচ্ছেন নবীর আদর্শের সার্টিফিকেট। মনে করেন আমগো স্ত্রী আমগো আদর্শের সার্টিফিকেট দিবে? হ্যাঁ, মনে করেন এটা? বাবারে, এটা অসম্ভব ব্যাপার, পাওয়া খুব কষ্টকর। এই জন্য স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর কাজে সহযোগিতা করেন। নবীজির এই যে পারিবারিক যে একটা আদর্শ, এই সুন্দর আদর্শটা আপনার আমার মধ্যে যদি আমরা লালন পালন করি, তাহলে গড়ে আর ঝগড়া হয় না। গত সপ্তাহে এক ভাই রাত্রে 11:30টায় আসছে, এসে কান্তাছে, হুজুর আমার বউর সাথে ঝগড়া হইয়া কথা তো একটা কইয়া ফেলাইছি, কথা একটা কইয়া ফেলাইছে। স্ত্রী ফোন দিছে, ফোনের মধ্যে কথা কাটাকাটি, ফোনের ভিতরেই শেষ। যখন ফোনের ভিতরে একটা কিছু হয়েছে, মাথার থেকে যখন শয়তান ভাগছে, একটু আগে তো শয়তান ওয়াসওয়াসা দিছে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের রিয়াকশনে তার কাম হয়ে গেছে, এসে কান্না করতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় স্বামী স্ত্রী দুইজন সাক্ষী সহ উপস্থিত। রাত্রে বাজে 12:30। হুজুর যদি গেট লাগায় ঘুমায় থাকে, তো 12:30টায় এসে যদি ফিরা যায়, পরের দিন হুজুরের ইজ্জত থাকবো? কথা কন না? ইজ্জত থাকবো? হুজুর কি খালি শুধু নামাজ পড়ায়? না না, সবকিছুই দেখতে হবে। হুজুর হয়ে দেখেন না, তারপরে বুঝবেন। 12:30টায় আসছে আমার বাসায় 4 জন মানুষ। আমি প্রায় 1:45টায় বিদায় দিছি আমার বাসা। কিতাব দেখতে দেখতে তাদের স্বামী স্ত্রীর জবানবন্দি শুনে তারপর তাদেরকে ফায়সালা দিয়ে বিদায় করছে। একজন অপরজনের কান্নার ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম যে কিছুক্ষণ আগে আপনারা যখন শয়তানের ধোঁকায় পড়ে কথা একটা বলে ফেলছেন, তখন আপনাদের এই হুশ কোথায় ছিল, ভালোবাসা কোথায় ছিল? এখন কান্না করতেছেন কেন? তখন নিজেই বলতেছে, হুজুর তখন তো শয়তান আসছিল, আমি বুঝতে পারি নাই, শয়তান আমারে দিয়া করাইছে। এই জন্য বন্ধু আমরা বলি জিহাদ জিহাদ। হ্যাঁ, জিহাদ করতে হবে, আগে জিহাদ করতে হবে নিজের নফসের, কথা বল না? আগে জিহাদ করতে হবে কার সাথে? নফসের সাথে। কিন্তু মনে রাখবেন, যদি আমার নবীর আদর্শ আপনার মধ্যে থাকতো, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর পারিবারিক জীবন যদি আপনার মধ্যে লালন এবং পালন করা থাকতো, তাহলে তো আপনি স্ত্রীকে এই তালাক শব্দটা ব্যবহার করতে না। তাকে সতর্ক করুন না, সে ভুল করতেই পারে, তাকে সতর্ক করুন। সতর্ক হচ্ছে না, আবার সতর্ক করুন। তার পরিবার আছে, তার পরিবারকে জানান। 1 মাস 2 মাস 3 মাস তাকে সতর্ক করেন। আর আমরা পুরুষ জাতি বড় বেহায়া, রাগ উঠলেই 3 তালাক, রাগ উঠলেই 3 তালাক। এটারও তো কিছু নিয়ম আছে। তাকে আপনি সংশোধন হওয়ার, ভুল যদি থাকে তাকে সংশোধন হওয়ার চেষ্টা করেন, সুযোগ দেন না। 1 মাস 2 মাস 3 মাস তাকে সুযোগ দেন। যদি সে সংশোধন না হয়, প্রথম মাসে একটা তালাক দিলেন, 1 মাস দেখেন সে সংশোধন হচ্ছে না, পরের মাসে আরেকটা তালাক, তারপরেও সংশোধন হচ্ছে না, এর পরের মাসে আরেকটা তালাক। কয় মাস হইল? 3 মাস। আপনি এক লোকে পেরেছেন 3টা, এটা 30 সেকেন্ড লাগে নাই। 3টা এক লোকে তো দিছে, শুধু তা না, একবার 14 গোষ্ঠীর এক লোকে তালাক দিয়ে দিচ্ছে। এটা খুব সস্তা না? ঠিক না? এটা
ওই নারী বাবা ছেড়েছে, মা ছেড়েছে, ঘর ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, তার সুখের ঘর বাড়ি বন্ধুত্ব ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে আপনার কাছে আসছে। আপনি তাকে বোঝান, ভুল হতেই পারে, কারণ নারী জাতির আল্লাহ বানাইছে বাঁকা। বানাইছে কি বাঁকা? আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, ওরা বাঁকা। কিন্তু আপনি যখন ভালোবাসা দিবেন হয়ে যাবে সোজা। কথা বল না, আপনি কি দিবেন? তাকে যখন ভালোবাসা দিবেন সে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। দেখবেন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, বিপদে পড়েন, আপনার সবার আগে আপনার পাশে আপনার স্ত্রী দাঁড়িয়ে যাবে। কথা বল না, নাকি আপনারা দৌড়াই দিবে? আপনি অসুস্থ হলে সেবা করে কে? স্ত্রী সেবা করে। এবার আয়েশা বলেন, আমার ঘরের উপরে খেজুরের ছাউনি ছিল, সূর্য উঠলে ঘরের ভিতরে রৌদ্র চলে আসতো, কিন্তু আমার ঘরের ভিতরে ভালোবাসায় ভরপুর ছিল। আমার নবীজি যখন ঘরের মধ্যে আসতেন, এসেই আমার কাজগুলি নবীজি নিজ হাতে করে দিতেন। শুধু তাই না, আমরা কোনোদিন এক বেলা খেয়েছি, কোনোদিন দুই বেলা খেয়েছি, কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ কম। আর আমাদের খাবারের অভাব নাই। আম্মা জান আয়েশা সাক্ষী দিচ্ছেন, আমাদের ঘরে কোনোদিন খাবারও ছিল না। আমি যেই মগ দিয়ে পানি খেয়েছি, যেই জায়গার মধ্যে আমি আয়েশার টুট মোবারক লেগেছে, আমার নবীজি ওই জায়গার মধ্যে টুট লাগায়া পানি খাইতেন। আমি যে হাড্ডিটা চাবায়া রেখে দিতাম, আমার নবী ওই হাড্ডিটা চুষতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, ওই হাড্ডির ভিতরে তো কিছুই নাই, ওই হাড্ডির সমস্ত কিছু তো আমি খেয়ে ফেলছি। নবী বলেন, তারপরেও তুমি যে হাড্ডিটা চিবিয়েছো, ওই হাড্ডিটা চুষলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কত ভালোবাসা। হাসান হুসাইন বসে আছেন, নবীজি গেলেন হাসান হুসাইনকে আনার জন্য। ওই হাসান হুসাইনের পাশে নবীজির পালিত সন্তান জায়েদ, জায়েদের সন্তান হাসান হুসাইনের পাশে বসা। নবীজি গিয়া হাসানকে একটা চুমু দিলেন, হুসাইনকে একটা চুমু দিলেন। নবীজির পালক সন্তান জায়েদের ছেলে বসা, তাকেও একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি, আপনার সন্তান স্কুল থেকে আসতেছে বা স্কুল থেকে আনার জন্য গেছে, সন্তান দৌড়ায় কাছে আসছে। এমন সন্তান আছে বাবা নাই, এমন সন্তান আছে বাবা নাই, বাবাও নাই। এমন সন্তান আছে 10 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কিট খাবে, সেই ক্ষমতা নাই। আপনি সেই সন্তানের সামনে আপনার সন্তানকে চুমু দিলেন, সন্তানকে এক প্যাকেট বিস্কিট দিলেন, একটা চকলেট দিলেন। যে সন্তানটার বাবা নাই, মা নাই বা গরিব অবস্থা, সেই সন্তানটার কলিজার ভিতরে একটা টান লেগে যায়, কষ্ট লেগে যায়। আমার নবী বলেন, এই জন্য তুমি তোমার সন্তানদেরকে যা দিবে, তার বন্ধুদেরকেও তুমি তা দিবে। ওই যে নবী হাসান হুসাইনকে চুমু দিলেন, এবং জায়েদের বেটা তাকেও নবী চুমা দিয়া নবীর উম্মতের জন্য একটা মডেল, একটা আদর্শ তৈরি করে দিলেন। দেখো, আমি শুধু আমার হাসান হুসাইনকে চুমু দেই নাই, আমার পালক ছেলে জায়েদের সন্তানকে চুমু দিয়েছি, যেন তোমাদের মধ্যে ওই আদর্শ থাকে। তোমাদের সন্তানকে যেভাবে ভালোবাসবে, অন্যের সন্তানকে এইভাবে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীজির আদর্শ কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি ঘরের ভিতরে কি করতেছিলাম, আলো জ্বালিয়ে সুই দিয়া সেলাই করতেছিলাম, হঠাৎ করে আলোটা নিভে গেল, পুরা ঘর অন্ধকার। এমত অবস্থায় আমার নবীজি ঘরের ভিতরে আগমন করলেন। নবীজি আগমন করার সাথে সাথে আমি আয়েশার পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি আয়েশা আমার কাছ থেকে হারিয়ে যাওয়া সুইটা নবীর দেহ মোবারকের আলো দিয়া খুঁজে বের করে নিল। ওই নবীর, আমাদের নবী, ওই নবীর উম্মত আপনি আমি। আসুন নবীজির পারিবারিক জীবন থেকে, এটা অনেক লম্বা, নবীজির পারিবারিক জীবনের মধ্যে আরো অনেক ইতিহাস, চেষ্টা করবো আগামী জমায় বলা। নবীর পারিবারিক জীবন থেকে আমরা শিক্ষা নেই। এই শিক্ষা আমাদের পরিবারের মধ্যে, আমাদের পারিবারিক অবস্থায়, আমাদের রাষ্ট্রে, আমাদের জীবনে আমরা পরিচালিত করার চেষ্টা করি। আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। নবীর রঙে যদি রঙিন হয়ে যায়, নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যায়, খোদা কি কসম, কাল কিয়ামতের ময়দানে আমার নবী
আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। সকলে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।